আমি এখানে এসেছি ভিডিও বানাতে এসেছি। তোমার কাছে কটা ছাগল আছে? আর ছাগল গুনে লাভ নেই। বন্ধুরা, রোজ ভাবি যে আজকে তো ভিডিওটা কমপ্লিট করে ফেললাম, কালকে কি দেখাবো তোমাদেরকে। খুব চিন্তায় থাকি। এই হলো দেখো বন্ধুরা মন্দিরের পেছন সাইডটা। দিনের বেলা এখানে খুব মজায় এসে দাঁড়িয়ে আছি। সাহস আছে কারো রাত্রেবেলায় কেউ আসবে এখানটাতে? মানে আমি জানি না, এখানে অনেক কিছু থাকতে পারে, ভূত, তারপরে শিয়াল, অনেক কিছু। এইখানে তো মানে শিয়ালের রাজত্ব এইখানটাতে। আর এত জোরে জোরে আওয়াজ করে না, মনে হয় কি আমার জানলার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করছে। আর এই দেখো বন্ধুরা এখানে ধনেপাতা লাগিয়েছে। আর এইখানটা লাগিয়েছে ফুলকপিগুলো এখনো হয়নি, হবে। আমাদের এখানে না তোমরা অনেক গাছপালা দেখতে পারবে, গ্রিনারি খুব সুন্দর। কাঠবিড়ালি যাচ্ছে, ওই দেখো, ওই যে আমার স্কুটি। এই দেখো বন্ধুরা, যেহেতু এই মন্দিরে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুরের পুজো হয়, এইখানে দেখো ধুতরা ফুল পেয়ে যাবে। কি সুন্দর ধুতরা ফুল হয়েছে। তো কোনায় কোনায় এদিকে সাইডে সাইডে অনেক ধুতরা ফুল গাছ লাগানো। এই হলো এই জায়গাটা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এইখানে আসলে না বাড়ি যেতে ইচ্ছা করে না। এত মানে শান্ত জায়গা, পরিবেশটা এত সুন্দর, একেবারে বাড়ি যেতে ইচ্ছা করে না। মাসি, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর, সেই শিমুরালি। তোমরা এখানে পুজো দিতে এসছো? না, আমি এখানে এসেছি ভিডিও বানাতে। আমার বাড়ি এখানে। এই দেখো বন্ধুরা, এইখানে ফুলকপিগুলো ফুটে গেছে। এই দেখো, নষ্ট হয়ে গেছে। এই সাইডটা আসলাম, ওই যে মন্দির, আমি এই সাইডটা আসলাম তোমাদের দেখাতে। আর ফুলকপির মাঝে মাঝে কুমড়ো গাছ বোনা। চলো ওদিকটা যাই। এখানে ভিডিও বানিয়ে আমি এখন গ্যারাজে যাব। গ্যারাজে গিয়ে আমার স্কুটি থেকে, এই দেখো বন্ধুরা কুমড়ো, সুন্দর কুমড়ো হয়েছে। আর এই দিকে আরেকটা বড় বড় কুমড়ো, টাটকা সবজি। তো যেটা বলছিলাম, এখান থেকে আমি সোজা যাব করতে, গ্যারাজে যাব, গিয়ে স্কুটিটা খুলে ব্যাটারিটা দিয়ে দেব, যেটা আমি গেলবার করেছিলাম। ব্যাটারিটা দিয়ে স্কুটিটা কিক মেরে বাড়ি নিয়ে আসবো। অবশ্য আমি তো এমনিতেও কিক মেরেই চালাই। হ্যাঁ, বাড়ি নিয়ে আসবো। তারপরে 3-4 ঘন্টার মধ্যে ব্যাটারি চার্জ হয়ে যায়। তবে আবার গিয়ে সন্ধ্যেবেলার দিকে গিয়ে ব্যাটারিটা লাগিয়ে আসবো। এই দেখো ছাগল কি ভয় পাচ্ছে। ওই দেখো আরো ছাগল আছে, বেশ ভালোই ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে। এই ছাগল গরু এদের খাবারের জন্য অনেক কিছু। তারপরে যে বাবা, অনেক কিছু খাবারের জন্য। আর হচ্ছে এই বিড়াল কুকুরের জন্য কিচ্ছু নেই। মানুষের উপরে ডিপেন্ড করে থাকে। যদি প্রত্যেকটা মানুষ অ্যাটলিস্ট নিজের এরিয়ার কুকুর বিড়ালদেরকে যদি খাওয়াতো, তাহলে আর দেখতে লাগতো না, তাহলে ওদের খাবার দাবারের কোনো অভাব হতো না। যাই হোক, সবার তো আর এক মেন্টালিটি না। আর এই দেখো এখানে বাঁধাকপি হয়েছে, এটা বাঁধাকপির ক্ষেত। এইখানে ফুলকপি ছিল, ফুলকপিগুলো তুলে নেওয়া হয়েছে। ভিডিও বানাতে এসেছি মন্দিরে। তোমার কাছে কটা ছাগল আছে? আচ্ছা, তো চলো বন্ধুরা, ঘুরে খুব গরম লেগে গেছে, আর ছাগল গুনে লাভ নেই, এখন বাড়ি যাই। আর এই লাঠিটা
নিয়ে যাব, চলো নিয়ে যাই। এবার কিক মারতে হবে। তো চলো যাই তাহলে। অনেক দিনকার আশা ছিল তোমাদেরকে এখানে এনে ভিডিও করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা কিন্তু বেশ ভালো, অনেকক্ষণ থাকা যায়। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না, কারণ কি স্কুটি চালাচ্ছি, হাওয়া হচ্ছে নিশ্চয়ই, শুনতে পারলে তো ভালোই। চলো। আর এখানে দেখো সবজি বাছাবাছি হচ্ছে, মনে হয় বেগুন বেগুন বাচ্ছে, বিক্রি করবে। ভালোই ভিডিও হলো আজকে, আবার চিন্তা হয়ে যাবে কালকে কি ভিডিও বানাবো। বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা, খুব ভালো হয় তাহলে। এখানে ঘর, একদিন এই দোকানটাতে আমরা এসছিলাম, ওই তখন এই মনসা মন্দিরে ওই মেলাটা হচ্ছিল, পুজোটা, তো এসছিলাম। আর এমন জোরে ঝড় উঠেছে, আমি আর আমার এক কাকিমা এসছিলাম, এসে ওই দোকানটাতে দাঁড়িয়ে আছি, এত জোরে ঝড় উঠেছে রাতের দিকে। ও মা, কি সুন্দর একটা ছোট্ট ঘর হচ্ছে, দেখো সুন্দর। কি জানি দেখতে পারলে কি না তোমরা, এখান দিয়ে একটা শর্টকাট আছে হেঁটে যাওয়ার জন্য মাঠে। গ্রাম দেখো বন্ধুরা আমাদের, তোমাদের কিরকম লাগলো গ্রাম, আমাদের গ্রামটা কমেন্ট করে জানিও তোমরা। কমেন্ট করো না, কমেন্ট করলে ভালো লাগে মনটা, যে না বন্ধুরা আমার ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, একটা মানে ইন্টারেস্ট পাওয়া যায় ভিডিও করতে, মনটা ভালো লাগে। তো বন্ধুরা এখন মোবাইলটা রাখছি, রাস্তায় উঠবো, এইভাবে এক হাতে ভিডিও করা উচিত না। তো চলো পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমি চলে এসেছি গ্যারাজে, আর এখন গাড়িটা খুলে ব্যাটারিটা বার করে আমি ব্যাটারিটা গ্যারাজেই রেখে দেবো, 4 ঘন্টার মতন চার্জ হবে। তারপরে সন্ধ্যের দিকে এসে ব্যাটারিটা নিয়ে যাব, সেই একইভাবে গাড়িটা খুলে দেবে আর ব্যাটারিটা লাগিয়ে দেবে। কি বলো তো বন্ধুরা, সন্ধ্যেবেলায় একবার যদি বাড়িতে ঢুকে যাই এই ঠান্ডার মধ্যে, মানে শীতকালে কম্বলের ভিতরে যদি ঢুকে যাই, তখন আর ওই সন্ধ্যেবেলার দিকে না উঠতে ইচ্ছা করে না, আর ইচ্ছে করে না কোথাও বেরোই, চা টা খেয়ে মনে হয় কম্বলের ভিতরে বসেই ভিডিও এডিট করি, তো আর বেরোতে ইচ্ছা করে না। তো ওটাই আমার একটা চিন্তা হয়ে যায় যে এখন দিয়ে যাব, আবার সেই সন্ধ্যেবেলায় আসতে হবে, ওটাই একটা চিন্তা হয়ে যায়। আর সবচেয়ে ভালো কথা, আমার এই স্কুটিতে, টিভিএস এর স্কুটিতে যে ব্যাটারিটা আছে সেটা এরকম সিটের নিচে, অনেক স্কুটিতে না সামনের দিকে থাকে, তো সামনের দিকে থাকলে কি হয়, অনেকটা প্রবলেম হয়, অনেকটা পার্ট খুলতে হয় স্কুটির, তো যেহেতু এটা সিটের নিচে তো খুলতে বেশি সমস্যা হয় না। খোলা হয়ে গেছে এই দেখো ব্যাটারি। আমি অ্যাকচুয়ালি স্কুটি খুবই কম চালাই, তো স্কুটি যদি না চালাই এমনি আমি চাবি দিয়ে একটু স্টার্ট দেবো স্কুটিটাকে। আমাকে অনেকবার বলেছে যে স্কুটি ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যাও, স্কুটি চালাও না, আবার ব্যাটারি ডাউন হয়ে যায়। স্কুটিটা চালাবে, গ্যারেজে একটু স্টার্ট দিয়ে রেখে দেবে, একটু অ্যাক্সেলেটারটা একটু বাড়াবে, ব্যাস এইটুকুনি করলেই হবে। আর আমি কি করি, দিনের পর দিন স্কুটিটা এমনি ফেলে রাখি, আর ঠিক কোথাও বেরোনোর সময় তখন আর স্কুটি স্টার্ট হয় না, তখন কি আর সেলফ স্টার্ট হয়? তো দোষটা আমারই, স্কুটি না চালালে সেলফ স্টার্ট সবসময় কাজ করে না, ওটা কিক মেরেই করতে হয়। তো দেখো আমার ব্যাটারিটা নিয়ে নিল, এবার এখানটায় চার্জে দিয়ে দেবে, এই নিয়ে দুবার চার্জে দিচ্ছি ব্যাটারি। চার্জে দেওয়া হয়ে গেছে, এখন কিক মেরে নিয়ে যেতে হবে গাড়িটা। তো
বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। এবার দেখো আমি ভাত নিয়েছি। আজকের মেনুটা দেখো। আজকের মেনু হলো বাঁধাকপি টমেটো পোড়া মানে ভর্তা, আর রয়েছে মাছের ঝোল। মাছের ঝোলটা দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, আলু আর শিম দিয়ে আর মটরশুঁটি শাক দিয়ে মাছের ঝোল। দেখো বন্ধুরা আমি থালার মধ্যে করে নিয়ে নিলাম। এবার চলো ছাদে গিয়ে খাবো রোদে বসে। এই দেখো বন্ধুরা ছাদে খাবার নিয়ে চলে এসেছি। শীতকালে ছাদে বসে খেতে খুব ভালো লাগে। আর দেখো মাছের ঝোল। মাছের ঝোলটা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, মটর শাক দেখিয়েছিলাম। ওই মটর শাক দিয়ে বড়ি আলু শিম দিয়ে মাছের ঝোলটা করেছে লিলি। এই কোথায় যাচ্ছিস রে? সরি। তো এই দেখো মটর শাক শিম আলু আর বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো এটা হচ্ছে বেগুন ভর্তা টমেটো দিয়ে খাওয়াটা স্টার্ট করা যাক। এটা নামিয়ে রাখলাম, এটা নামিয়ে রাখি, আগে এটা দিয়ে খাবো। কালু শান্তি। তো চলো খেয়ে দেখি। বেগুন ভর্তা দিয়ে তো আর কিছু লাগে না, ভাত পুরো ভাত মেখে খাওয়া যায় বেগুন ভর্তা দিয়ে। দারুণ। এই মাছের ঝোলে মুখ দিবি না। দারুণ হয়েছে। আমার না বেশি তরকারি ভালো লাগে না। এই মা 5-6 রকমের তরকারি করে, বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা খাবো। এই ছাদে আসলাম সকাল থেকে, একবারও আসিনি। তোমাদেরকে আজকে মন্দিরটা দেখাতে পেরেছি, খুব ভালো লাগলো। আমাকে কমেন্ট করবে তোমরা কারা কারা ছাদে বসে খাও এই শীতকালে। এখন শীতটা অনেক কমে গেছে। বলো কি খেতে বসে আমার আর শান্তি নেই। ভাতটা একটু কমিয়ে আসলাম আজকে। এই ভিডিও করে করে না সকালে ব্রেকফাস্টটা করতে পারিনি, খিদেটা মরে গেছে। মাছের ঝোলটা নিচ্ছি বড়ি দিয়ে। এ দেখো মটর শাক, ভালো লাগে খেতে। শীতকালে সবজি দিয়ে রান্না বান্না খেতে খুব ভালো লাগে। শীতকালে তো সবজি ভালো পাওয়া যায়। আমার খাওয়া তো না, তাড়াতাড়ি খেতে পারলে বাঁচি, জুত করে বসে খাওয়া হয় না আমার দ্বারা। খাওয়া হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরি। এটা বেশ বড় হয়েছিল, পাখিতে খেয়েছে। এখন অবধি একটাও স্ট্রবেরি কিন্তু খেতে পারিনি আমি। এইটাও পাখিতে খেয়েছে দেখো। আর আরো হলে একটুখানি দেখে দেখে রাখতে হয়, যদি খেতে চাও তাহলে দেখে রাখবে কোথায় স্ট্রবেরি হয়েছে। এই হলো ব্যাপার, পাখিতে খেয়ে নিচ্ছে।